হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমা ইসলাম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম মাখো মাখো বা লেটকা খিচুড়ি রেসিপি নিয়ে, যেটা বৃষ্টির দিনে সবারই অনেক অনেক পছন্দ। তো চলো শুরু করা যাক। আর বেশি কথা না বলে প্রথমেই আমি একটা বড় কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সেখানে আমি 1 মুঠ কাঁচামরিচ আর 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিব গরম মশলা আর গোলমরিচ। এরপর হালকা নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে বাটা আর আদা রসুনের বাটা। এরপর মশলাটা নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমি পরিমাণ মতন 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতন 1 চামচ লবণ। সবটা দেওয়া হয়ে গেলে মশলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না উপর দিয়ে তেল তেল ভাবটা উঠে আসে। রান্নার মজাটাই কষানোর উপরে ডিপেন্ড করে। তো এই পর্যায়ে আমার উপর দিয়ে তেল তেল ভাবটা চলে আসলে এখানে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে চিকেনগুলো একদম মিক্স করে নিতে হবে। আমি এখানে পানি ছাড়া মশলাটা কষিয়ে নেব, এর জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকনাটা উঠিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, যাতে চিকেনটা একটু করে সেদ্ধ হয়। 2 মিনিটের মতন চুলার আঁচটা মিডিয়াম রেখে আমার চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলু আর মিষ্টি কুমড়োগুলো কেটে রেখেছিলাম, সুন্দর করে ধুয়ে আমি চিকেনের ভিতরে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব মশলাগুলো চিকেনগুলো একসাথে। কিছুক্ষণ এভাবেই রাখার পর আমার মিষ্টি কুমড়া আর আলুগুলো সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা ডাল এবং চালগুলো এর ভিতরে দিয়ে দেব। আমি এখানে ভাতের চাল নিয়েছিলাম এবং চালের পরিমাণ ছিল 2 কাপের মতন চাল আর 1 কাপ ডাল নিয়েছিলাম। তো এর ভিতরে দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। যেহেতু আমি এখানে এখনও পানি অ্যাড করি নাই, তাই কিছুক্ষণ নাড়তেই হবে, আর না হলে নিচে দিয়ে লেগে যাবে। তো এই পর্যায়ে আমি সামান্য একটু পানিগুলো দিয়ে দিলাম, যাতে করে চালটা একটু ফোটে। আর ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো। আর কিছুক্ষণ পর আমি একটা বড় পাতিলে চাল ডালগুলো ঢেলে দিয়েছিলাম, কারণ আমার চালের পরিমাণ অনেক বেশি হয়েছিল আর পাতিলটা অনুযায়ী ছোট হয়েছিল, এর জন্যই। তো আমার কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়েছি আর এখানে আমি ফুটানো পানি নিয়েছি, মানে গরম পানি। তো গরম পানিটা দিয়ে আমি অল্প কিছুক্ষণ ঢেকে রেখেছি। ঢেকে রাখার পর আমার চাল ডালগুলো একদম ফুটে সেদ্ধ হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, কারণ গরম পানি দিয়েছি, এর জন্যই। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে পাতিলটা চুলো থেকে নামিয়ে নেব। এবার খিচুড়িটা আমার বাঘার দেওয়ার পালা। এর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলোতে আর কিছুটা তেল দিয়ে এখানে আমি শুকনা মরিচ 4-5টা দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে ভেঙে। তারপর দিয়ে দিলাম একটা রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি। এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়ে আমার তেলের ফোড়নগুলো তার ভিতরে দিয়ে দিলাম। এখন আমি খুরচুনের সাহায্যে মিক্স করে নেব তেলের ফোড়নটার সাথে খিচুড়িগুলো। এখন আর কিছু করতে হবে না। এই পর্যায়ে আমার রান্নাটা একদম কমপ্লিট, একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে।